প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে হচ্ছে ইমামুন আদিল, আমার নবী সাইয়্যিদনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনিও মানুষের মধ্যে ন্যায় বিচার করেছেন, ইনসাফ কায়েম করেছেন। তার অসংখ্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তিনি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এরকম অসংখ্য অনেক ঘটনা আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইমামুন আদিল হতে হবে, একজন ইনসাফগার রাষ্ট্রপ্রধান হতে হবে। রব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন এমন যুবক, যেই যুবক তার যৌবনকে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটাইছে, যেই যুবক তার যৌবন বয়সকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, ইবাদতে কাটিয়েছে, কোন নেতার পিছনে ঘুরে তার জীবনকে নষ্ট করে নাই, কোন এমপির পিছনে ঘুরে তার জীবনকে নষ্ট করে নাই, কোন মন্ত্রীর পিছনে ঘুরে তার জীবনকে নষ্ট করে নাই, তার যৌবনকে নষ্ট করে নাই। তিনি তার যৌবনটাকে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এমন যুবককে রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, এমন যুবককে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যৌবন বয়স খুবই ইম্পর্টেন্ট একটা বয়স। এই বয়সটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কাজে লাগাতে হবে। আজকে বর্তমান যুব সমাজ নিজের জীবনকে আল্লাহর ইবাদতে না কাটিয়ে বিভিন্ন কনসার্টে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তারা তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। গানের কনসার্টে যাচ্ছে যুবকরা, বিভিন্নভাবে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। এমনিভাবে বর্তমান সমাজের মধ্যে যেটা আমরা ফেস করি সবচেয়ে বেশি, যে বর্তমান যুবকরা তাদের জীবনকে সবচাইতে বেশি ধ্বংস করে হচ্ছে একজন মেয়ের পিছনে ঘুরে। ও যুবক ভাইরা, একটু ভালো করে খেয়াল করো, এই যে তোমাদের যৌবন বয়সটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবন বয়সটাকে তোমরা কাজে লাগাতে। কোনো মেয়ের পিছনে ঘুরে সময়কে নষ্ট করা যাবে না। নিজের এই আল্লাহর দেওয়া যৌবনকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যুবক তৈরি হয়ে যাও, কখন তোমার জন্য যুদ্ধের জিহাদের ডাক চলে আসে, তোমাকে তোমার যৌবনকে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের জন্য আমাদের অনেক মায়া হয়, দয়া হয়। তোমাদেরকে আমরা যেখানে আলোচনা করি সেখানেই তোমাদেরকে বলি তোমাদের যৌবন বয়সটাকে কাজে লাগাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব সহকারে দেখো। তার মধ্যে একটা হচ্ছে বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও। একজন যুবক তিনি যৌবন বয়সে যত রাকাত নামাজ পড়তে পারবে, কিন্তু বার্ধক্যকালে সে কিন্তু এতগুলো নামাজ পড়তে পারবে না। ও যুবক, আজকে তুমি যৌবন বয়সে তুমি বেশি ইবাদত করো, কিন্তু যদি বৃদ্ধ বয়সে এসে তুমি নামাজ নাও পড়তে পারো, ইবাদত নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই যৌবন বয়স থেকে ইবাদত এনে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসাবে তোমার এই বৃদ্ধ বয়সে লাগিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ।
এমন যুবক, যেই যুবক তার যৌবন বয়সকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, যেই যুবক তার যৌবন বয়সকে রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, যেই যুবক রব্বুল আলামিনের দেওয়া যৌবন বয়সটাকে কোনো মেয়ের পিছনে ঘুরা কাটে নাই, যেই যুবক যৌবন বয়সটাকে কোনো নেতার পিছনে ঘুরা কাটায় নাই, যেই যুবক তার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া যৌবন বয়সটাকে কোনো নেতার পিছনে ঘুরে, কোনো মিছিল মিটিংয়ে গিয়ে, কোনো কনসার্টে গিয়ে তার যৌবনটাকে নষ্ট করে নাই, যেই যুবক রাতের অন্ধকারে উঠে রব্বুল আলামিনের দরবারে যায় নামাজ বিছিয়ে, রব্বুল আলামিনের দরবারে আল্লাহর দরবারে হাত উঠিয়ে রব্বুল আলামিনের কাছে তার গুনাহের জন্য কান্নাকাটি করে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের বেলায় বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবককে আরশের নিচে ছায়াদান করব। সুবহানাল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে এমন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে সব সময় ঝুলায় থাকে, লটকায় রাখে, যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। কখন এক আজানের পর আর এক আজান হবে, এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে পুনরায় আবার আজানের অপেক্ষা করে, কখন মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে আল্লাহর নাম ধরে মসজিদের দিকে ডাকবে, কখন মসজিদের দিক মুয়াজ্জিন সাহেব বলবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কখন মুয়াজ্জিন সাহেব বলবে, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে, ঘুম থেকে নামাজ ভালো। ওই মানুষটা এই কথা শোনার সাথে সাথে তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য যায় নামাজ নিয়ে মসজিদে চলে আসে। এমন ব্যক্তিকে রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এমন ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লটকানো থাকতে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদের সাথে সব সময় আমাদের হৃদয়কে লটকিয়ে রাখতে হবে, সব সময় আটকিয়ে রাখতে হবে। দুনিয়ায় আমরা যে কোনো কাজ করি না কেন, যখনই আজান হবে সাথে সাথে আমাদেরকে মসজিদমুখী হতে হবে, এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এই জন্য পারবো না আমরা নামাজ আদায় করতে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। 2 জন এমন ব্যক্তি যারা পরস্পর একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার যখন 2 জন পরস্পর তাদের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য, এমন ব্যক্তিকে রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে, যত নাস্তিক মুরতাদ আছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহর কোরআনের কথা বলে, নবীর রাসূলের কথা বলে, কোরআনের দিকে আহ্বান করে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আর যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন থাকবে কার জন্য? চিল্লা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন, সম্ভ্রান্ত পরিবারের কোন মহিলা
একজন যুবককে তার প্রেমে আসক্ত করার জন্য, তার সাথে ভালোবাসা, হৃদ্রতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য, তার প্রেমে আসক্ত করার জন্য, অনৈতিক কাজ করার জন্য যখন যুবককে আহ্বান করে, ওই যুবক তার ডাকে সাড়া না দিয়ে তিনি বলেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এজন্য ভাইয়েরা আমার, ভয় করতে হবে কাকে? চিল্লায় বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে আল্লাহকে। পৃথিবীতে আর কাউকে ভয় করা যাবে না। কোনো তন্ত্র মন্ত্রকে ভয় করা যাবে না, কোনো স্বৈরা শাসককে ভয় করা যাবে না, যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে ভয় করা যাবে না, যারা রাসূলের সুন্নতকে অবমাননা করে, যারা নবীকে অবমাননা করে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহকে। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ভয় করতে হবে আল্লাহকে। রব্বুল আলামিন বলেন, যেই যুবক ওই মহিলার প্রেমে সাড়া না দিয়ে তিনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, ও যুবক ভাইরা, বর্তমানে তোমাদেরকে অনেক মেয়েরা তোমাদের ফেস দেখে, তোমাদের চেহারা দেখে, তোমাদের দিকে ভালোবাসার নজর দিয়ে তোমাদেরকে ডাকবে, তোমাদেরকে ফুল দিবে, তোমাদেরকে তাদের প্রেমে আসক্ত করার জন্য ফুলের লোভ দেখাবে। যে সমস্ত যুবক ভাইরা আল্লাহওয়ালা বুজুর্গ, যে সমস্ত যুবক ভাইরা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত যুবকরা ওই মেয়েদের প্রপোজে রাজি না হয়ে তারা তাদের ফুলগুলো তার কপালে নিক্ষেপ করে বলে দিবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি আমি। রব্বুল আলামিন বলেন, ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়াদান করে দিব আমি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর হাবিব বলেন, 6 নম্বরে এমন ব্যক্তি, তিনি যখন কোনো কিছু দান করেন, তার ডান হাত কি দান করেছে তার বাম হাত টের পায় না। আমাদের সমাজের মধ্যে এমন লোক অহরহ আছে যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান। যেই 7 শ্রেণীর কথা শুনলাম, মানলাম, এই কথাগুলো আমরা সব সময় ইনশাল্লাহ আমাদের মধ্যে বদ্ধমূল করব এবং চেষ্টা করব এই 7 শ্রেণীর দলভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন।